সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখছো এই জায়গাটা কোথায় কি সব কিছু বলবো, দাঁড়াও ভিডিওটার মাধ্যমে। তো তোমরা আমার ভিডিওটার সাথে থাকো। আর এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী সীতারামজি মন্দির, রানীগঞ্জে। আর কি সুন্দর মন্দিরটা, তাই না? একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আর দেখো ঢুকতেই কি সুন্দর বাবার দর্শন হয়ে গেল, হর হর মহাদেব। তারপর দেখো মন্দিরটা খুব সুন্দর, প্রথমবার এলাম, চলো তোমাদেরকেও দেখায়। এই যে এখানে সন্তোষী মাতা, তারপর এখানে আছে রাম লক্ষ্মণ সীতা, আর তারপর আছে জানো কি আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধারানী। তারপর ওখান থেকে ওপরে চলে গেলাম, ওপরেও কিন্তু ওইরকম অনেক মূর্তি আছে, আর সবগুলোই কিন্তু পাথরের কাজ, মানে একদম পাথর দিয়ে তৈরি। আর এই যে দেখো এইটাও একটা দেখে নিলে। তারপর দেখো এখানে কি আছে, বিষ্ণুদেব আর আমাদের লক্ষ্মী দেবী আছে। আর তারপর দেখো কি সুন্দর মা সরস্বতী আছে, সবগুলো কিন্তু পাথরের। ওপর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে দেখো ওপর আর নিচ তালা ভালো করে দেখে নাও, ভিডিওটার মাধ্যমে যতটুকু পেরেছি ফুটেজ নিয়েছি। আর তারপর জানো বন্ধুরা, এখানে কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যকালের মানে ছোটোবেলার স্মৃতিগুলো সব কিন্তু পাথরের কাজ দিয়ে মানে এখানে তৈরি করা হয়েছে। সব একদম শ্রীকৃষ্ণের ছোটোবেলার যত স্মৃতি, যত মানে যা কিছু করেছিলেন শ্রীকৃষ্ণ ছোটোবেলায়, সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো সব কিছু পাথরের কাজ দিয়ে একদম দারুণভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে ছোটোবেলায় যা যা করেছিলেন, যা কিছু করেছিলেন, সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথমবার এলাম, জায়গাটা খুব সুন্দর লাগলো। তো তোমরা চাইলে তোমরাও অবশ্যই আসতে পারো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমাদেরও ভালো লাগবে, একদম শান্ত পরিবেশ। আর এই যে দেখো কি কত সুন্দর পাথরের কাজগুলো সব তুলে ধরা হয়েছে। তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, এবার যাব নিচে, মানে ওপরতলা আর নিচতলা দুতলার মধ্যেই কিন্তু এইগুলো সব আছে। জায়গাটা খুবই সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। আর এই যে দেখো এবার কিন্তু আমরা বেরোবো, আর বেরোবার পথেই দেখা হয়ে গেল আমাদের বজরংবলী, জয় বজরংবলী। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, এবার তো বাড়ি ফিরতে হবে। তো এটাই ছিল আজকের ব্লগ ভিডিও, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।